থেকে, আমি তো তোমার দিল জানি, তুমি যদি দিল থেকে বলতে পারো, আসমান পরিমাণ গুনাহ নিয়েও যদি বলো যে আল্লাহ আমি গুনাহ, বাস্তবিক অর্থে চিরতরে দিল দিয়ে বলতেছি আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। যা, কিন্তু আমি কিন্তু বান্দা দিল জানি। ফাজলামি করে বলতেছো না মস্কারি করে বলতেছো? তোমার আস্তাগফিরুল্লাহ কি দিলের আস্তাগফিরুল্লাহ নাকি শুধু শুধু আস্তাগফিরুল্লাহ? এটা আল্লাহ বোঝে না? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন বুঝমতো পাইলে, দিল থেকে পাইলে, সত্যিকার অর্থে পাইলে, আমি যদি বুঝি যে বাস্তবিক অর্থে তুমি মাফ চাচ্ছ, তওবা করছো, তা আমি আল্লাহ ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তোমার গুনাহ যদি আসমান পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি কোনো পরোয়া না করে সত্যিকার তওবা করলে আমি মাফ করে দিলাম। খামখেয়ালি করলে হবে, মস্কারি করলে হবে না। মস্কারি বিড়ি খাইতে খাইতে কয় আস্তাগফিরুল্লাহ, চাচা সাদওয়ানে বিড়ি খায় টেলিভিশনের দিকে আক করে রাক্ষসের মতো তাকায় রয়েছে আর আস্তাগফিরুল্লাহ। কিও কি শুরু হইলো দেশটা? আপনি বুঝছেন না চাচা কি শুরু হয়েছে? ননো জানেন না? আপনি বিড়ি খাইতে খাইতে বলে আস্তাগফিরুল্লাহ। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি একজন মহান বুজুর্গ, তিনি বলছেন গুনাহ চলমান রেখে কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে তো তার ওই আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি? পকেটে সুদের টাকা, আস্তাগফিরুল্লাহ রাব্বি ডলেন কিতে নামনে বাটফার, এই বাটফার হারাম কর, সুদ কর, কিস্তি কর, বেটা কিসের মাফ চাচ্ছ? সিটারি করো, সিটারি করো, তার সাথে তওবা করতেছে, কিন্তু ডোলো কিতা লড়লে মাফ করে দিল আল্লাহ। আল্লাহ বোঝে না, আল্লাহ জানে না, আল্লাহ দিলের খবর জানে না। 30 বছর ধরে সুদ খান, উনি কিসের ইস্তেগফার করতেছেন? 30 বছর ধরে ওজনে কম দেন, কার কাছে মাফ চাইতেছে? কি মাফ চাচ্ছে? গুনাহ ছেড়ে দিতে আর করবে না, ওয়াদা দিতে।